অবশেষে ঘুম ভাঙল মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সম্প্রতি এক যৌথ সংবাদ সম্মেলনে সরাসরি বলেছেন, গাজায় যা চলছে সেটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা জিম্মি উদ্ধারের চেষ্টা নয়। এখন ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার যুদ্ধ চলছে। দীর্ঘদিন গাজা সংকটে নীরব থাকা মিশরের হঠাৎ এই অবস্থান বদলের পেছনে অনেকেই দেখছেন আন্তর্জাতিক চাপ ও জনমতের প্রভাব। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এতদিন সত্যকে আড়াল করে চলছিল কায়রো। তবে এই নীরবতার বদলে পুরস্কারও পেয়েছেন সিসি, যেমন আন্তর্জাতিক মদদ ও সহায়তা। এই মুহূর্তে গাজায় দুর্ভিক্ষে কাতর সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে মিশরীয় সীমান্তে আটকে আছে প্রায় 5,000 ত্রাণবাহী ট্রাক। অনেকে বলছেন মিশরের নিষ্ক্রিয়তাই এই ত্রাণ সংকটের কারণ, কিন্তু সিসির দাবি, ইসরায়েলি সেনারা সীমান্তে ঢোকার আগ পর্যন্ত আমরা ত্রাণে বাধা দেইনি। এদিকে গোপন একটি ষড়যন্ত্রের কথাও ঘুরছে কূটনৈতিক মহলে। ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করে মিশরে স্থায়ী শরণার্থী বানানোর পরিকল্পনা। ধারণা করা হয় এই পরিকল্পনায় আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সিসি সাফ জানিয়ে দিয়েছেন, মিশর এমন পরিকল্পনায় সায় দেবে না। ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমিতেই থাকতে হবে। আমরা কেবল ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত আছি। গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, বরং ইতিহাসের সবচেয়ে নির্মম মানবিক বিপর্যয়ের নাম। এবার এই গণহত্যার বিরুদ্ধে মিশর কতটা বলিষ্ঠ ভূমিকা নেয় সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। মাসুদ হাসান, বাংলা টিভি।